আসসালামু আলাইকুম। আমরা আজকে ঘুরতে যাব ধনবাড়ী উপজেলার সেই বিজ্ঞান এবং প্রযুক্তি মেলাতে। আয়োজন করা হয়েছে উপজেলার তত্ত্বাবধানে। তো যাওয়া যাক। প্রথমে আমরা মেইন রোডে চলে এসেছি। এখান থেকে আমরা আমাদের যাত্রা শুরু করছি। আমাদের বাসাটা বেশি দূরে না, পৌরসভাতে। সাথে আছে আমার ছোট বোন এবং আমার কাজিন তিথি। তো ৫ মিনিটের মধ্যে আমরা উপজেলাতে চলে এসেছি। ওইতে দেখা যাচ্ছে অনেক সুন্দর করে আয়োজনটা করা হয়েছে। আমরা খুবই এক্সাইটেড ছিলাম। তো প্রথমে ঢুকতেই দেখি সব স্টুডেন্টদের আনাগোনা, অন্যান্য স্কুলের টিচাররা আছে সবাই, আর অনেক সুন্দর করে সাজানো হয়েছিল। আমরা সবগুলো স্টল অনেক সুন্দর করে ঘুরে ঘুরে দেখেছি। তো চলেন স্টলগুলো আপনাদেরকে দেখাই। এই স্টলটা হচ্ছে ওরা মূলত মৎস্য চাষ কিভাবে করা যায় সেই সম্পর্কে স্টলটা করেছে। এখানে বিভিন্ন ধরনের মাছ নিয়ে এসেছে এবং মাছের খাবার টাবার সব কাজ। এরপরে হচ্ছে আমরা বানখাতা হাতিমার উচ্চ বিদ্যালয়ের স্টলে রয়েছি। তাদের প্রজেক্টের নাম হচ্ছে বিদ্যুৎ এবং জ্বালানি বিষয়ক যে স্টল, সেটা তারা দিয়েছে। তারপর আমরা চলে গেলাম পরবর্তী স্তরে। এখানে হচ্ছে পচনশীল বর্জ্য উৎপাদন থেকে তাদের প্রকল্পের নাম জ্বালানি সাশ্রয় করি এবং উন্নত জীবন করি। তারা অনেক সুন্দর করে শহর জীবনের যে বিভিন্ন দিক রয়েছে সেটা সাজিয়েছে। এটা দেখার পর আমরা চলে গিয়েছি পরবর্তী স্টলে। এভাবে আমরা স্টলগুলো ঘুরে ঘুরে দেখেছি। প্রত্যেকটা স্টল ভালো করে ঘুরে ঘুরে দেখলাম। সত্যি অনেক ভালো লেগেছে তাদের যে প্রেজেন্টেশনটা, তারপর সাজানো গোছানো অনেক ভালো লেগেছে। এটা হচ্ছে স্মার্ট সমন্বিত কৃষি। আমি রিকোয়েস্ট করলাম একজনকে ভালো করে উপস্থাপন করার জন্য। চলে গেলাম পরবর্তী স্টলগুলোতে। এখানে রয়েছে বিভিন্ন রকমের গাছপালা সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র এবং অনেক সুন্দর করে তাদের স্টলটাকে সাজিয়েছে। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। কোন স্টলটা আপনাদের কাছে সবচেয়ে ভালো লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। এখানে তারা হচ্ছে সমন্বিত চাষ পদ্ধতি আফতাজুদ্দিন উচ্চ বিদ্যালয়ে ধনবাড়ী টাঙ্গাইলে এরা অনেক সুন্দর করে প্রেজেন্ট করেছে সবকিছু। নেক্সট স্টলের প্রকল্পের নাম হচ্ছে নবায়নযোগ্য শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন। এখানে আমরা দেখলাম কিভাবে শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা যায়। আমাদের প্রকল্পের নাম হচ্ছে নবায়নযোগ্য শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন। এখানে আমরা দুইটা পদ্ধতি ব্যবহার করছি। এটা হচ্ছে সোলার সিস্টেম। আপনাদের প্রেজেন্টেশনটা অনেক ভালো লেগেছে। তারপর আমরা চলে গিয়েছি পরবর্তী স্টলে। এই স্টলের এই সোলার সিস্টেমের এই বিষয়টা আমার অনেক ভালো লেগেছে, খুব ভালো লেগেছে সত্যি কথা। আর এটা হচ্ছে দাখিল মাদ্রাসার একটা স্টল। এটা হচ্ছে মশা তাড়ানোর ধোয়া মেশিন। ওনারা বানিয়েছে যেটা মশা তাড়ানোর ধোয়া মেশিন, আর এটা হচ্ছে পেট্রোল ও পানি দিয়ে গ্যাস তৈরি। আমাদের নেক্সট স্টলের নাম হচ্ছে পায়েশকা উচ্চ বিদ্যালয়। ওরা অনেক সুন্দর করে প্রেজেন্ট করেছে সবকিছু, পানির যে চক্রটা সেটাকে ওরা সুন্দর করে প্রেজেন্ট করেছে। আর এখানে হচ্ছে কিভাবে জলবিদ্যুৎ উৎপাদন করা যায়, টারবাইন দিয়ে বিদ্যুৎ উৎপাদন, এইসব কিছু তারা উপস্থাপন করেছে। তো তাদের আরেকটা স্পেশাল প্রেজেন্টেশন ছিল, এটা হচ্ছে ক্রেন যে আছে, ক্রেনটা কিভাবে কাজ করে সেটা ছিল। নেক্সট যে স্টলটা দেখলাম সেটা হচ্ছে সাকিনা মেমোরিয়াল গার্লস স্কুলের। ওরা অনেক সুন্দর করে সবকিছুকে প্রেজেন্ট করেছে। এরপর আমরা চলে গেলাম পায়েশকা বালিকা উচ্চ বিদ্যালয়ের স্টলে। আসলে বিজ্ঞান মেলাটা কিন্তু অনেক শিক্ষণীয় একটা জিনিস। আর ধন্যবাদ হচ্ছে ধনবাড়ী উপজেলার এই বিজ্ঞান মেলার আয়োজকদের এত সুন্দর একটা আয়োজন করার জন্য। এটা কিন্তু শুধু শো না, এটা কিন্তু স্টুডেন্টদের শিক্ষার একটা অংশ। পরবর্তী স্টলে এখানে কম্পিউটার বিষয়ক বিভিন্ন কিছুর আয়োজন করেছে। কিছু কিছু জিনিস আমরা শুনে নিলাম, দেখে নিলাম, ভালো লাগলো অনেক। এই তো এই নেক্সট স্টলে চলে এসে দেখলাম যে ওরা হচ্ছে স্মার্ট সিটি যে ধারণাটা রয়েছে তারা এখানে অনেক সুন্দর করে প্রেজেন্ট করেছে। হচ্ছে ধনবাড়ী নবাব ইনস্টিটিউটের স্টল, আর তারা তাদের স্কুলটাকে এখানে সুন্দর করে উপস্থাপন করে। এরপরে আমরা যে স্টলে আছি সেটা হচ্ছে কদমতলী বহুমুখী উচ্চ বিদ্যালয়। এই স্কুলটাতে আমার আব্বু, আমার চাচু, আমার দাদু সবাই স্কুলের স্টুডেন্ট ছিলেন। এসে দেখি আমার নানু, সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ভালো লেগেছে অনেক। ওনাদের স্টলটাও অনেক সুন্দর হয়েছে। ওনাদের স্টলের কনসেপ্ট হচ্ছে স্মার্ট সিটি, কিন্তু এটার মধ্যে একটু ডিফারেন্স তো অবশ্যই রয়েছে, কনসেপ্টে ডিফারেন্স রয়েছে। এটা অনেক ভালো লাগলো। তারপর আমরা চলে গেলাম পরের স্টলটাতে। এটা হচ্ছে নরিল্লা মহাবিদ্যালয়ের স্টল। তারপর আমরা চলে এলাম নেক্সট স্টলে। এখানে এসে এই স্টুডেন্টের কাছ থেকে আমরা কিছু বিস্তারিত বর্ণনা শুনলাম। অনেক ভালো লেগেছে তাদের স্টলের কনসেপ্টটা।
এই স্টোরটা হচ্ছে মুফতি রেজিয়া কলেজের স্টোর। তারা হচ্ছে সোলার সিস্টেমের মাধ্যমে কিভাবে বিদ্যুতের অপচয় রোধ করা যায় এই সম্পর্কিত একটা কনসেপ্টের উপর তারা স্টোরটা বানিয়েছিল। এরপর আমরা আছি হাতেমারি ডিগ্রি কলেজ। ওনাদের এই স্টোরের কনসেপ্ট হচ্ছে ফ্যাক্টরি রিলেটেড। এই এটা হচ্ছে নেক্সট স্টল। এটাও এখানে ওরা হচ্ছে অনেক ভালো করে দেখলাম প্রস্তাব। স্টলের মেইন কনসেপ্টটা হচ্ছে ছাদ বাগান রিলেটেড, মানে ছাদে কিভাবে গাছ চাষ করা যায় এই রিলেটেড ছিল। এটা ছিল বিজ্ঞান মেলার একদম লাস্ট স্টল। এটা অনেক ভালো ছিল। তো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে দেখতে। আশা করি আপনারা পুরো ভিডিওটা অনেক এনজয় করবেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন কোন স্টলটা আপনাদের সবচেয়ে ভালো লেগেছে। স্টল ঘোরাঘুরি করার পর আমরা দেখলাম এইদিকে আরো কিছু স্টুডেন্ট এসে ঘোরাঘুরি করছে, মজা করছে, আনন্দ করছে। আমরাও একটু ছবি উঠলাম। উঠে তারপর হচ্ছে চলে তো যেতে হবে, এখানে তো আর থাকতে দিবে না, তাই না? আচ্ছা, ধনবাড়ি উপজেলার ভিতরে যে প্রাঙ্গণটা, সেটা অফিসের ভিতরে প্রাঙ্গণটা। আর আমরা যখন বেরিয়ে যাচ্ছি তখন দেখলাম যে জাতীয় বিজ্ঞান এবং প্রযুক্তি জাদুঘরের যে অফিসাররা তারা আসতেছে আর অনেক স্টুডেন্ট প্রবেশ করতেছে। আমরা গিয়েছিলাম মূলত অনুষ্ঠানটা শুরু হওয়ার আগেই। এখন চলে যাচ্ছি, স্টুডেন্টরা আস্তে আস্তে এন্ট্রি করতেছে। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।